আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেছেন যে আমি ঈসা আলাইহিস সালামকে ঘুমের মাধ্যমে জমিন থেকে আসমানে উঠিয়ে নিয়েছিলাম। তাহলে তার পুরো জীবনটা, পুরো জিন্দগিটা অলৌকিক ঘটনা দিয়ে ভর্তি। পুরো জিন্দগিটা শুরু থেকে নিয়ে শেষ অবধি পুরো অলৌকিক ঘটনা। এবং ইহুদি খ্রিস্টানদের ধারণা যে ঈসা আলাইহিস সালাম মারা গিয়েছেন, কিন্তু ঈসা আলাইহিস সালাম মারা যাননি। আল্লাহ বলেছেন যে আমি ঈসাকে ঘুমের মাধ্যমে আকাশে উঠিয়ে নিয়েছি, এবং একথাও বলেছেন যে আমি ঈসাকে এবং ঈসার মাকে জাতির কাছে, জনগণের কাছে তা পবিত্র করে তা বর্ণনা করবেন। আল্লাহ তাদেরকে পবিত্র করেছেন কোরআন মাজিদের আয়াত দিয়ে। তাহলে তাদের এক অংশের ধারণা যে মারিয়াম হচ্ছে আল্লাহর স্ত্রী, তাদের ধারণা। তাদের আরেক অংশের ধারণা যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, আর আরেক অংশের ধারণা যে ঈসা আলাইহিস সালাম মারা গিয়েছেন। খ্রিস্টানরা বলছেন যে ঈসা আল্লাহর বেটা, আর আপনি বলছেন ঈসা হচ্ছে আল্লাহর বান্দা। এই আয়াতটা হচ্ছে মোবাহালার আয়াত, মানে তর্ক বিতর্কর আয়াত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি চ্যালেঞ্জ করে দেন। আপনি তাদেরকে চ্যালেঞ্জ ছুড়েন যে ঈসা আল্লাহর বেটা, আর ঈসা আল্লাহর বান্দা, আর খ্রিস্টানরা বলছে ঈসা আল্লাহর বেটা, ওরা আল্লাহর বেটা। তো ওরা আল্লাহর বেটা বলছেন আর আপনি আল্লাহর বান্দা বলছেন, তো আপনি তাদেরকে চ্যালেঞ্জ করে দেন। ফাকুল তাআলাউ নাদু আবনানা ওয়া আবনাকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম। আপনি তাদেরকে চ্যালেঞ্জ করে দেন যে খ্রিস্টানরা এসো, আমরা তাদেরকে ডেকে নিই আমাদের সন্তানদের এবং তোমাদের সন্তানদেরকে। আল্লাহ বলছেন তুমি চ্যালেঞ্জ করে দাও। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চ্যালেঞ্জ করছেন যে আবনানা ওয়া আবনাকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে ডেকে নাও, আমরা আমাদের সন্তানদেরকে ডেকে নিচ্ছি। ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম, এবং আমাদের নারীদেরকে এবং তোমাদের নারীদেরকে এক ফাঁকা ময়দানে নিয়ে এসো, মোবাহালা করবো। এবং বলছে আমাদের নিজেদেরকে এবং তোমাদের নিজেদেরকে, মানে আমরাও উপস্থিত থাকবো, তোমরাও উপস্থিত থাকবে। সুম্মা নাবতাহিল ফানাজআল্লানাতাল্লাহি আলাল কাযিবিন। এরপর আপনারা আপসের মধ্যে মোবাহালা করবেন, তর্ক বিতর্ক করবেন, এবং তাদেরকে বলবেন যে তোমরা যদি বলো যে ঈসা আল্লাহর বেটা আর আমি বলছি আল্লাহর বান্দা, তাহলে যে মিথ্যুকবাদী হবে তার উপর আল্লাহ লানত হবে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইদ্লিলহু ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم شر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. وتلك حجتنا آتيناها إبراهيم على قومه نرفع درجة من نشاء إن ربك حكيم عليم.
ووهبنا له إسحاق ويعقوب كلا هدينا ونوحا هدينا من قبل ومن ذريات داود وسليمان وأيوب ويوسف وموسى وهارون وكذلك نجزي المحسنين. উপস্থিত সম্মানীয় মসজিদের মুসাল্লি, প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তারই আমরা প্রশংসা করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা আলোচনা করছিলাম মারিয়াম আলাইহিস সালামের জীবনে জেরুজালেম সম্পর্কে, এবং এর পূর্বে আমরা দুটি পর্ব আলোচনা করেছি। তার শেষ পর্যায়ে আমরা বলব যে তিনি বলেছিলেন যে ঈসা হচ্ছে আল্লাহর বেটা এবং মারিয়াম হচ্ছে আল্লাহর স্ত্রী। এ পর্যন্ত আমরা ছেড়েছিলাম, এবং এর সাথে জড়িত থাকবে ইব্রাহিম আলাইহিস সালামের জেরুজালেম। তিনার মসজিদুল আকসার সাথে কি সম্পর্ক, তিনি কি মসজিদুল আকসার সাথে সম্পর্ক রেখেছিলেন। ঈসা আলাইহিস সালাম এত মুজিজা দেখিয়েছিলেন, বহুত মুজিজা দেখিয়েছিলেন, কিন্তু বনী ইসরাইল তা একটাও অনুসরণ করেনি, একটাও মান্যতা দেয়নি। শুধুমাত্র 12 জন হাওয়ারি ঈসা আলাইহিস সালামকে রাসূল হিসাবে মেনেছিলেন, নবী হিসাবে মেনেছিলেন। সেই 12 জন মানুষকে নিয়ে মসজিদুল আকসা, ফিলিস্তিন, জেরুজালেম, সেখান থেকে তিনি তাওহীদের দাওয়াত দিয়েছিলেন। এবং এত তাওহীদের দাওয়াত মানুষের কাছে প্রভাব পড়েছিল, যারা ইহুদি ধর্ম পালন করে তারা ষড়যন্ত্র করেছিল যে এদেরকে যদি না হটানো যায় তাহলে আমাদের ব্যবসা চলবে না, আমাদের যা নিয়ম রয়েছে তা আমরা বরবাদ হয়ে যাব, এদেরকে হটাতে হবে। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তাই তারা ষড়যন্ত্র করেছিল, আর আল্লাহ পাল্টা ষড়যন্ত্র করেছিলেন। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, নিশ্চয় আল্লাহ উত্তম ষড়যন্ত্রকারী। কি ষড়যন্ত্র করেছিল? যে 12 জন হাওয়ারি, সঙ্গে আছে ইয়াহিয়া আলাইহিস সালাম, সঙ্গে আছে জাকারিয়া আলাইহিস সালাম, এদের একটা ব্যবস্থা করতে হবে যাতে এরা তাওহীদের দাওয়াত মানুষের নিকটে না পৌঁছাতে পারে। যখন তাদের তাওহীদের দাওয়াত মসজিদুল আকসা, জেরুজালেম, ফিলিস্তিনের মানুষের নিকটে এত প্রভাব পড়ল এবং তাদের প্রভাবকে ঠেকাতে পারল না ইহুদিরা। মানে ঈসা আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, ইয়াহিয়া আলাইহিস সালাম, এনারা এবং আরো 12 জন মসজিদুল আকসাতে, ফিলিস্তিনে দাওয়াতি কাজ করলেন, এবং এত কাজ করলেন, এত প্রভাব ফেললেন যা তাদের কাজকে, তাদের তাওহীদের দাওয়াতকে ইহুদিরা আটকাতে না পেরে তারা ষড়যন্ত্র করলো রোমাকদের সাথে। রোমকদের সাথে যখন ষড়যন্ত্র করলো সে বাদশার সাথে, ওটাই আল্লাহ বলছে ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ। তারা ষড়যন্ত্র করেছিল কার সাথে? রোমানদের সাথে, রোমকের বাদশার সাথে। এবং সে বাদশার সাথে ষড়যন্ত্র করে তারা শক্তিশালী হয়ে তাদেরকে বন্দি করে এবং জাকারিয়া আলাইহিস সালামকে হত্যা করে ইয়াহিয়া আলাইহিস সালামকে হত্যা করে দেওয়া হয়েছিল। এ পর্যন্ত আমরা বলেছিলাম।
এবং তাদের এখনো ধারণা যে ঈসা আলাইহিস সালাম এখনো ঈসা আলাইহিস সালাম মারা গিয়েছে, তাদের ধারণা। কিন্তু ঈসা আলাইহিস সালাম মারা যাননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেছেন যে আমি ঈসা আলাইহিস সালামকে ঘুমের মাধ্যমে জমিন থেকে আসমানে উঠিয়ে নিয়েছিলাম। তাহলে তার পুরো জীবনটা, পুরো জিন্দগিটা অলৌকিক ঘটনা দিয়ে ভর্তি। পুরো জিন্দগিটা শুরু থেকে নিয়ে শেষ অবধি পুরো অলৌকিক ঘটনা। এবং ইহুদি খ্রিস্টানদের ধারণা যে ঈসা আলাইহিস সালাম মারা গিয়েছেন, কিন্তু ঈসা আলাইহিস সালাম মারা যাননি। আল্লাহ বলেছেন যে আমি ঈসাকে ঘুমের মাধ্যমে আকাশে উঠিয়ে নিয়েছি, এবং একথাও বলেছেন যে আমি ঈসাকে এবং ঈসার মাকে জাতির কাছে, জনগণের কাছে তা পবিত্র করে তা বর্ণনা করবেন। আল্লাহ তাদেরকে পবিত্র করেছেন কোরআন মাজিদের আয়াত দিয়ে। তাহলে তাদের এক অংশের ধারণা যে মারিয়াম হচ্ছে আল্লাহর স্ত্রী, তাদের ধারণা। তাদের আরেক অংশের ধারণা যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, আর আরেক অংশের ধারণা যে ঈসা আলাইহিস সালাম মারা গিয়েছেন। আর এই কথাগুলো আমাদের নবীকে ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন আল্লাহ কোরআন মাজিদের মধ্যে, যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমি জানিয়ে দিয়েছি আপনাকে ওহীর মাধ্যমে তিনটি জিনিস, যে মারিয়াম আল্লাহর স্ত্রী নন, এবং ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র নন, এবং ঈসা আলাইহিস সালাম মারা যাননি। আর এই তিনটি কথা আমি আপনাকে ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছি। কারণ আপনার বাড়ি ফিলিস্তিন নয়, আমাদের নবীকে বলছেন যে আপনার বাড়ি ফিলিস্তিন নয়, আপনার বাড়ি জেরুজালেম নয়, তাই ওই ঘটনা আপনি জানবেন না, এবং আপনি লেখাপড়াও জানেন না, পড়তেও জানেন না, যা আপনি কিতাব অধ্যয়ন করে মানুষের নিকটে পেশ করবেন। তিনি পড়তে জানতেন না, লিখতে জানতেন না। তো আল্লাহ বলছেন যে আপনি লিখতেও পারেন না, পড়তেও পারেন না, যে মানুষের সামনে কিতাব অধ্যয়ন করে আপনি পেশ করবেন। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতেও পারতেন না, পড়তেও পারতেন না। এটা থেকে আল্লাহ কেন মাহরুম করেছেন? তার কারণ হচ্ছে যে কাফেররা যাতে না বলতে পারে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোরআন মাজিদ লেখে এবং নিজে জাতির কাছে পেশ করে। এই জন্য আল্লাহ ওই ইসলামকে শেষ করে দিয়েছে যে মুহাম্মদ লিখতেও পারে না, পড়তেও পারে না। তো আপনি জাতির কাছে কিভাবে অধ্যয়ন করে পেশ করবেন? এবং মক্কাতে ইহুদি খ্রিস্টান বসবাস করে না, তাই আপনি জানতে পারবেন না। তাই আমি তিনটি কথা আপনাকে জানিয়ে দিচ্ছি ওহীর মাধ্যমে, আর এটাই আপনার ওহী হওয়ার সত্য প্রমাণ করছে। আমাদের নবীর ঘটনা আসবে ফিলিস্তিনের সাথে জর্জরিত, এবং সৌদি আরব যে ফিলিস্তিনের সাথে অর্থাৎ ইহুদি খ্রিস্টানের সাথে যুদ্ধ করেছে তারও বর্ণনা আমরা ধীরে ধীরে পেশ করব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামকে পবিত্র করছেন, এবং খ্রিস্টানেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তর্ক বিতর্ক জর্জরিত হয়েছিলেন। খ্রিস্টানেরা বলছেন যে ঈসা হচ্ছে আল্লাহর বেটা, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর বান্দা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে ফামান হাজ্জাকা ফীহি মিন বাদি মা জাআকা মিনাল ইলম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমাদের নবীকে যে আপনার কাছে ইলম আসার পরে যে তোমার সাথে ঝগড়া বিবাদ করতে চায়, খ্রিস্টানরা বলছেন যে ঈসা আল্লাহর বেটা, আর আপনি বলছেন ঈসা হচ্ছে আল্লাহর বান্দা। এই আয়াতটা হচ্ছে মোবাহালার আয়াত, মানে তর্ক বিতর্কর আয়াত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি চ্যালেঞ্জ করে দেন। আপনি তাদেরকে চ্যালেঞ্জ ছুড়েন যে ঈসা আল্লাহর বেটা, আর ঈসা আল্লাহর বান্দা, আর খ্রিস্টানরা বলছে ঈসা আল্লাহর বেটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছে ওয়াকালাতুল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ, ইহুদিরা মনে করে উযাইর আল্লাহর বেটা। শুধু ঈসাকে আল্লাহর বেটা বলেনি, উযাইরকে আল্লাহর বেটা বলেছে। ওয়াকালাতিন নাসারা, আর নাসারা বলেন মাসিহু ইবনু ঈসা, এবং ঈসা আলাইহিস সালামকে নাসারারা মনে করেন আল্লাহর বেটা। তো ওরা আল্লাহর বেটা বলছেন আর আপনি আল্লাহর বান্দা বলছেন, তো আপনি তাদেরকে চ্যালেঞ্জ করে দেন
ফাকুল তাআলাউ নাদুরু আবনানা ওয়া আবনাকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম। আপনি তাদেরকে চ্যালেঞ্জ করেছেন যে খ্রিস্টানরা এসো, আমরা তাদেরকে ডেকে নিয়ে আমাদের সন্তানদের এবং তোমাদের সন্তানদেরকে, আল্লাহ বলছেন তুমি চ্যালেঞ্জ করে দাও। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চ্যালেঞ্জ করছেন যে আবনানা ওয়া আবনাকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে ডেকে নাও, আমরা আমাদের সন্তানদেরকে ডেকে নিয়েছি। ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম, এবং আমাদের নারীদেরকে এবং তোমাদের নারীদেরকে এক ফাঁকা ময়দানে নিয়ে এসো, মোবাহালা করো। এবং বলছে আমাদের নিজেদেরকে এবং তোমাদের নিজেদেরকে, মানে আমরাও উপস্থিত থাকবো, তোমরাও উপস্থিত থাকবে। সুম্মা নাবতাহিল ফানাজআলনাতাল্লাহি আলাল কাযিবিন, এরপর আপনারা আপসের মধ্যে মোবাহালা করবেন, তর্ক বিতর্ক করবেন এবং তাদেরকে বলবেন যে তোমরা যদি বলো যে ঈসা আল্লাহর বেটা আর আমি বলছি আল্লাহর বান্দা, তাহলে যে মিথ্যুকবাদী হবে তার উপর আল্লাহ লানত হবে। কি হবে? লানত হবে। যখন খ্রিস্টানরা বুঝতে পারলো যে আমরা সত্য নবীর উপরে যদি হাত চালাই, যদি তিনি সত্যই নবী হয় এবং আমরা সত্য নবীর সাথে যদি তর্ক বিতর্ক করি, মোবাহালা করি, এটা তাদের মধ্যে, খ্রিস্টানদের মধ্যে তারা বসে আলাপ আলোচনা করল। নবম হিজরিতে তারা মক্কায় ছিল খ্রিস্টানরা, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী, ফাতেমা, হাসান হুসাইন সকলকে বললেন চলো ফাঁকা ময়দানে চলো, আজকে মোবাহালা হবে খ্রিস্টানদের সাথে। তো খ্রিস্টানরা আগেই তারা বসে আলোচনা করলো যে তিনি যদি সত্য নবী হয় আর সত্য যদি প্রমাণ হয়ে যায় তাহলে খ্রিস্টান জাতি পুরোটা ধ্বংস হয়ে যাবে। কী হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। পরবর্তীতে খ্রিস্টানেরা এই মোবাহালা এবং তর্ক বিতর্ক ছেড়ে দিয়েছিল, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তর্ক করতে যায়নি। ওটাই আল্লাহ বলছেন যে তারা যদি আল্লাহর বেটা বলে তাহলে আপনি তাদের সাথে চ্যালেঞ্জ ছুড়ে দেন এবং বলেন আপনি যে এসো আমরা ফাঁকা মাঠে তোমাদের সন্তান, তোমাদের ছেলে মেয়ে, তোমাদের আত্মীয় স্বজন নিয়ে এসে আমরা মোবাহালা করি। কিন্তু তারা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন জাল হাক্কু মির রাব্বিক ফালা তাকুন মিনাল মুমতারিন। এই আয়াত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমিও তাদের মতন সন্দেহ পোষণকারীদের অন্তর্ভুক্ত হও না। সত্য তোমার রবের পক্ষ থেকে, আপনিও তাদের মতন সন্দেহ পোষণকারী করবেন না। মানে সব অলৌকিক ঘটনা, বিনা বাপের সন্তান, পুরো জীবনটা অলৌকিক ঘটনা ভরা। কাঁটা নিচ্ছেন, কাঁটা দিয়ে পাখি তৈরি করছেন, ফুক দিচ্ছেন, আসমানে উড়ে যাচ্ছে। মানুষের চোখ বন্ধ, হাত দিচ্ছে, চোখ ভালো হয়ে যাচ্ছে। মানুষ মারা গিয়েছে, তাকে হাত দিচ্ছে, সে জীবিত হয়ে যাচ্ছে। সব অলৌকিক ঘটনা পেশ করা হচ্ছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আপনিও সন্দেহ পোষণকারীদের অন্তর্ভুক্ত হবেন না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়াজআলনি মুবারাকাতান আইনামা কুনতু, আর আমি যেখানে থাকি না কেন আমাকে বরকতময় করেছেন। কে বলছেন? ঈসা আলাইহিস সালাম। যে আমি যেখানে থাকি আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকতময় করেছেন। ওয়াউসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, এবং তিনি আমাকে সালাত এবং যাকাতের নির্দেশ দিয়েছেন যতদিন পৃথিবীতে জীবিত থাকবে। এবং ছোট অবস্থায় ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে দোলনাতে কথা বলেছিলেন, এবং আরেকটা তিনি তার মায়ের পবিত্রতা বর্ণনা করবেন বৃদ্ধ অবস্থায়। কি অবস্থায়? বৃদ্ধ অবস্থায়। সব কোরআন মাজিদের আয়াত। তিনি তার মায়ের কোলে দোলনাতে ঈসা আলাইহিস সালাম কথা বলেছিলেন, এবং আরেক জায়গায় তিনি কথা বলবেন তার মায়ের পবিত্রতা বর্ণনা করবেন একেবারে শেষ পর্যায়ে বৃদ্ধ অবস্থায়। তাহলে ঈসা আলাইহিস সালাম যেখানে থাকবে সেটা তার জন্য বরকত, সেটা আদেশমূলক হোক, উপদেশমূলক হোক, আরও মানুষকে কিছু উপদেশ দেন এটার দিক দিয়ে। এবার যারা বলছেন যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর বেটা, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বলছেন যে মা কানা লিল্লাহি আইয়াত্তাখাযা মিন ওয়ালাদ, সন্তান গ্রহণ করা আল্লাহর কাজ নয়। সন্তান গ্রহণ করার কাজ নয়, আল্লাহর কাজ নয়। সুবহানাহু, তিনি পাক পবিত্র। ইদা ক্বাদা আমারান,
যখন কোনো বিষয়কে সিদ্ধান্ত তৈরি করার জন্য, কোনো বিষয়কে তৈরি করে শুধু বানানোর জন্য সিদ্ধান্ত নেই, ইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, শুধু তিনি বলে হয়ে যা, হয়ে যায়। যে কোনো বিষয়কে সিদ্ধান্ত নেবেন, এটা তৈরি করতে হবে, কুন ফায়াকুন, হয়ে যায়, হয়ে যায়। এখন মুরগি আগে না ডিম আগে? সবই গেল কুন ফায়াকুন। কি এগুলো? কুন ফায়াকুন। মানুষ বলে না যে আগে মুরগি না আগে ডিম এলো। আল্লাহকে কুন ফায়াকুন দিয়ে সব কিছু তৈরি করেছে, তারপর থেকে তার সব কিছু এসেছে। ডিম আগে কি মুরগি আগে, ওটা আপনাকে আর মাথা কামার চিন্তা নেই। কুন ফায়াকুন, আল্লাহ বলেছে হয়ে যাও, হয়ে গেছে। তাহলে এই ছিল মোটামুটি ঈসা আলাইহিস সালামের জীবনী। এবং ঈসা আলাইহিস সালাম জেরুজালেমের সাথে জীবনী, মারিয়াম আলাইহিস সালাম এই মসজিদুল আকসার সাথে পুরুষদের সাথে তিনি রুকু করেছেন, সাজদা করেছেন, নামাজ পড়েছেন। পুরুষদের সাথে মানে একই কাতারে নয়, পৃথকভাবে। তার মানে এই হচ্ছে ঈসা আলাইহিস সালামের জীবনী। আরেকটি জীবনী আমরা নিয়ে আসি আজকে, ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী। তিনার মসজিদুল আকসা ফিলিস্তিনের সাথে জড়িত। তিনি জন্মগ্রহণ করেছিলেন তার পিতা অর্থাৎ মূর্তি পূজক এমন এক বাড়িতে, যা আমরা সকলেই শুনেছি। মূর্তি নিয়ে অনেক তর্ক বিতর্ক, অনেক কিছু হয়েছিল। সেই ঘটনার দিকে আজকে যাচ্ছি না। আজকের ঘটনা একটু পৃথক। আজকের ঘটনা দেখাচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালামও ছিলেন মসজিদুল আকসার সাথে তিনার সম্পর্ক, ফিলিস্তিনের সাথে তিনার সম্পর্ক, এটুকু দেখাবো। আজকের আলোচনা মূর্তির দিকে নয়, আজকের আলোচনা একটু ভিন্ন। এবং আল্লাহ ঈসাকে আরেকটি আয়াতে বলেছেন জালিকা ঈসা ইবনু মারিয়াম, এ হচ্ছে মারিয়াম আলাইহিস সালামের ছেলে ঈসা। কালাল হক, এটা হচ্ছে সত্য। আল্লাযী ফীহি ইয়ামতারুন, যে বিষয়ে মানুষ তার বিষয়ে সন্দেহ পোষণ করেছিল। এবং আল্লাহ সূরা ইখলাসে বলে দিয়েছেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একক, লা আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং তিনি জন্ম নেননি। তাহলে এই সূরায় স্পষ্ট যে আল্লাহ কাউকে জন্ম দেননি এবং তিনি জন্ম নেননি, মানে আল্লাহর ছেলে মেয়ে বেটা পুত কেউ নেই। এই সূরা পড়লে গেলে পুরো তাওহীদ এবং পুরো বিষয় ক্লিয়ার হয়ে যাবে, একদম পরিষ্কার। সূরা ইখলাস আল্লাহ একেবারে পরিষ্কার করে দিয়েছেন কুল হুয়াল্লাহু আহাদ। তাহলে এই আয়াত এবং এই সূরা পড়লে মানুষ পরিষ্কার হয়ে যাবে যে আল্লাহকে কেউ জন্ম দেননি এবং আল্লাহর বেটা ছেলে মেয়ে কেউ নেই। এ আর স্পষ্ট প্রকাশ হচ্ছে। তো আমরা দেখাবো ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে জেরুজালেমের ঘটনা।